জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আবার ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ, রাজনীতিতে নতুন আশা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, রাজনীতির মাঠে ত্রিমুখী লড়াই তুঙ্গে, থাকছে প্রতিবেদনে। ওবায়দুল কাদেরের মন্তব্যে নতুন আলোচনা, দিল্লিতে জনসম্মুখে আসবেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। দেশ পরিচালনায় চ্যালেঞ্জে বিএনপি, সমালোচনায় রাজনৈতিক অঙ্গন, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের পথে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজনীতিতে নতুন সমীকরণ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময়ের টানাপোড়েন, অনিশ্চয়তা এবং নানা সমালোচনার পর নতুন করে আলোচনায় এসেছে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে নানা চাপের মধ্য দিয়েও দলটি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, যা রাজনীতিতে নতুন এক আশার সঞ্চার করছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা এবং কৌশলগত অবস্থান পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে যে ক্লান্তি ও সমালোচনা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠে নতুন উদ্যমে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি। দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যা সংকটের মধ্য দিয়েই শক্তিশালী হয়েছে। ইতিহাসের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে দলটি আবারও ঘুরে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই তারা মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একদিকে জনগণের আস্থা পুনরুদ্ধার, অন্যদিকে বিরোধী শক্তির সমালোচনার জবাব দেওয়া। এই দুই ক্ষেত্রেই দলটির কৌশলগত পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও নতুন করে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন স্থানে দলীয় সভা সমাবেশ, সাংগঠনিক বৈঠক এবং জনসংযোগ কার্যক্রম বাড়ানো হয়েছে। এতে তৃণমূল পর্যায়ে দলটির অবস্থান আরও সুসংহত করার চেষ্টা চলছে। তবে বিরোধী দলগুলো এই বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের দাবি, এটি মূলত রাজনৈতিক অবস্থান ধরে রাখার কৌশল, যার মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। তারা আরও বলছেন, প্রকৃত পরিবর্তন দেখতে হলে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। অন্যদিকে সাধারণ মানুষের একটি অংশ মনে করছে, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় দলগুলোর শক্তিশালী থাকা প্রয়োজন। তারা আশা করছেন, আওয়ামী লীগ যদি নতুনভাবে নিজেদের গড়ে তুলতে পারে তাহলে তার সামগ্রিক রাজনৈতিক পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একটি দলের ঘুরে দাঁড়ানো মানেই শুধু সংগঠন শক্তিশালী হওয়া নয়, বরং জনগণের আস্থা অর্জন করাই সবচেয়ে বড় বিষয়। সেই আস্থা অর্জনের জন্য প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। এছাড়া বর্তমান সময়ের তরুণ ভোটারদের মনোভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন প্রজন্ম কী চায়, তারা কোন ধরনের নেতৃত্ব প্রত্যাশা করে, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে দলগুলোকে নিজেদের কৌশল নির্ধারণ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায়, আওয়ামী লীগের এই ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা দেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। এটি শুধু একটি দলের পুনরুত্থান নয়, বরং সামগ্রিক রাজনৈতিক পরিবেশে পরিবর্তনের সম্ভাবনাও তৈরি করছে। আগামী দিনগুলোতে এই পরিবর্তন কতটা বাস্তব রূপ পায় তা নির্ভর করবে দলটির কার্যকর পদক্ষেপ, জনগণের প্রতিক্রিয়া এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপর। তবে আপাতত এটুকু বলা যায়, আওয়ামী লীগের এই নতুন উদ্যোগ রাজনীতিতে এক ধরনের নতুন আশার সঞ্চার করেছে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, রাজনীতির মাঠে ত্রিমুখী লড়াই তুঙ্গে। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে তিন প্রধান রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত। সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড, বক্তব্য এবং পাল্টাপাল্টি অভিযোগে দেশের রাজনৈতিক অঙ্গন এখন এক ধরনের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে প্রবেশ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই তিন দলের মধ্যে প্রতিযোগিতা নতুন কিছু নয়, তবে বর্তমান প্রেক্ষাপটে এর তীব্রতা অনেকটাই বেড়েছে। একদিকে আওয়ামী লীগ নিজেদের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি সরকার বিরোধী অবস্থান জোরদার করতে নানা কর্মসূচি গ্রহণ করছে।
একই সময়ে জামায়াতও নিজেদের অবস্থান শক্তিশালী করতে কৌশলগতভাবে সক্রিয় হচ্ছে। আওয়ামী লীগের নেতারা বলছেন তারা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছেন। তাদের মতে জনগণের আস্থা ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য। এজন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিবেশে সমান সুযোগের অভাব রয়েছে। তারা বলছে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। দলের শীর্ষ নেতারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দাবি আদায়ের কথা বলছেন। জামায়াতের অবস্থান কিছুটা ধর্মী বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন দলটি সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলগতভাবে নিজেদের অবস্থান তৈরি করছে। বিভিন্ন ইস্যুতে অবস্থান নেওয়ার মাধ্যমে তারা রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ত্রিমুখী লড়াই দেশের রাজনীতিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে। এতে একদিকে যেমন রাজনৈতিক সচেতনতা বাড়তে পারে, অন্যদিকে সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। মাঠ পর্যায়ে এর প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মিছিল এবং রাজনৈতিক কর্মসূচি বাড়ছে। এতে সাধারণ মানুষের মধ্যেও রাজনৈতিক আলোচনা ও আগ্রহ বাড়লেও একই সঙ্গে উদ্বেগও তৈরি হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজনৈতিক সংলাপ এবং সহনশীলতা। যদি দলগুলো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারে, তাহলে এই প্রতিযোগিতা ইতিবাচক রূপ নিতে পারে। অন্যথায় তীব্র প্রতিযোগিতা রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে, যা দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে বলা যায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের এই ত্রিমুখী লড়াই বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি করেছে। এটি কেবল ক্ষমতার লড়াই নয়, বরং রাজনৈতিক দিক নির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। আগামী দিনগুলোতে এই প্রতিযোগিতা কোন দিকে মোড় নেয় এবং জনগণ কাকে সমর্থন দেয়, সেটিই এখন দেখার বিষয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে ওবায়দুল কাদেরের এক মন্তব্যকে কেন্দ্র করে। তিনি জানিয়েছেন শেখ হাসিনা শিগগিরই ভারতের রাজধানী নিউ দিল্লিতে জনসম্মুখে উপস্থিত হতে পারেন। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল, জল্পনা এবং নানা ধরনের বিশ্লেষণ। ওবায়দুল কাদেরের এই মন্তব্য প্রকাশের পরপরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এই সফরের উদ্দেশ্য কী হতে পারে এবং এর রাজনৈতিক তাৎপর্য কতটা গভীর। আওয়ামী লীগের নেতারা বলছেন এটি একটি স্বাভাবিক কূটনৈতিক বা রাজনৈতিক সফর হতে পারে, যেখানে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক বার্তা দেওয়ারও একটি কৌশল থাকতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে এই ধরনের ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে এবং এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে চাওয়া হচ্ছে। তারা আরও বলছে জনসম্মুখে আসার ঘোষণা বাস্তবায়িত হয় কিনা সেটিও দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার যে কোনো আন্তর্জাতিক উপস্থিতি স্বাভাবিকভাবেই গুরুত্ব বহন করে, কারণ তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতির একটি কেন্দ্রীয় চরিত্র। ফলে তার কোনো বক্তব্য বা উপস্থিতি শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকেই জানতে চাইছেন কবে, কোথায় এবং কী উদ্দেশ্যে এই উপস্থিতি হতে পারে। তবে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কূটনৈতিক মহলের একটি অংশ মনে করছে যদি এই সফর বাস্তবায়িত হয়, তাহলে তা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের সফর নতুন মাত্রা যোগ করতে পারে। এছাড়া অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের আন্তর্জাতিক উপস্থিতি দলীয় অবস্থানকে আরও শক্তিশালী করার কৌশল হিসেবেও দেখা হতে পারে। সব মিলিয়ে বলা যায় ওবায়দুল কাদেরের এই মন্তব্য দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এটি শুধুমাত্র একটি সম্ভাব্য সফরের ঘোষণাই নয়, বরং এর মাধ্যমে রাজনৈতিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই নতুন সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয় এই ঘোষণা বাস্তবে কতটা রূপ নেয় এবং শেখ হাসিনার সম্ভাব্য এই উপস্থিতি দেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে। দেশ পরিচালনায় চ্যালেঞ্জে বিএনপি, সমালোচনায় রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশ পরিচালনায় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সক্ষমতা ও প্রস্তুতি নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন। সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য, বিশ্লেষণ এবং পাল্টাপাল্টি সমালোচনায় স্পষ্ট হয়ে উঠছে, ক্ষমতার বাইরে থাকলেও দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতূহল ও সংশয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতিতে থাকা বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল একটি সুসংগঠিত ও কার্যকর শাসন ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করা। শুধু আন্দোলন বা সমালোচনায় সীমাবদ্ধ না থেকে বিকল্প নীতিমালা ও বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলছেন তারা। দলের শীর্ষ নেতাদের বক্তব্যে প্রায়ই সরকারের সমালোচনা শোনা গেলেও দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের নির্দিষ্ট পরিকল্পনা কতটা সুস্পষ্ট তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে অর্থনীতি, প্রশাসন, আইন-শৃঙ্খলা এবং পররাষ্ট্রনীতি এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিএনপির অবস্থান কী হবে তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা এখনও পুরোপুরি সামনে আসেনি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন তাদের মূল লক্ষ্য একটি অবাধ ও সুষ্ঠু পরিস্থিতি নিশ্চিত করা। তারা দাবি করছেন বর্তমান পরিস্থিতিতে সমান সুযোগ না থাকায় তারা তাদের পূর্ণাঙ্গ পরিকল্পনা তুলে ধরতে পারছেন না। সুযোগ সৃষ্টি হলে তারা একটি শক্তিশালী বিকল্প সরকার গঠনে সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করছেন। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিএনপির সমালোচনায় আরও সরব হয়েছেন। তাদের মতে বিএনপি অতীতে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং এখনও তারা একটি সুস্পষ্ট নীতিগত অবস্থান উপস্থাপন করতে পারেনি। তারা বলছেন শুধু সমালোচনা করে নয়, বরং বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হয়। রাজনৈতিক অঙ্গনে এই বিতর্ক নতুন কিছু নয়, তবে বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক বেশি। কারণ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বিএনপি কতটা প্রস্তুত এই প্রশ্নটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশ্লেষকরা আরও বলছেন একটি দলের জন্য ক্ষমতায় যাওয়ার আগে জন আস্থা অর্জন অত্যন্ত জরুরি। সেই আস্থা অর্জনের জন্য প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটি বিশ্বাসযোগ্য কর্মপরিকল্পনা। বিএনপি যদি এই বিষয়গুলোতে মনোযোগ দিতে পারে তাহলে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে। এদিকে দলের অভ্যন্তরেও কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নেতৃত্বের মধ্যে সমন্বয়, সাংগঠনিক কাঠামোর দৃঢ়তা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয়তা এই বিষয়গুলো নিয়েও কাজ করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করছেন একটি শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের জন্য অপরিহার্য এবং বিএনপি সেই ভূমিকা রাখতে পারে। আবার অন্যরা মনে করছেন ক্ষমতায় আসার আগে দলটির আরও প্রস্তুতি ও সুস্পষ্ট পরিকল্পনা প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে শুধু সমালোচনা নয়, বরং সমাধানমুখী রাজনীতি গুরুত্বপূর্ণ। জনগণ এখন এমন নেতৃত্ব দেখতে চায় যারা বাস্তব সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম। সব মিলিয়ে বলা যায় দেশ পরিচালনায় বিএনপির সক্ষমতা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা দেশের রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে। এটি শুধু একটি দলের সমালোচনা নয়, বরং সামগ্রিক রাজনৈতিক কাঠামোর একটি প্রতিফলন। আগামী দিনে বিএনপি কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং নিজেদের একটি শক্তিশালী বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে পারে সেটিই এখন দেখার বিষয়। তবে এটি নিশ্চিত এই বিতর্ক দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নির্ধারণে ভূমিকা রাখবে। আওয়ামী লীগের পথে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজনীতিতে নতুন সমীকরণ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি বহুল আলোচিত প্রশ্ন। বাংলাদেশ জামায়াত ইসলামী কি ধীরে ধীরে আওয়ামী লীগের পথেই হাঁটছে? সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড, অবস্থান এবং কৌশলগত পরিবর্তন বিশ্লেষণ করে এমন ধারণা সামনে আনছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষক। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে পরিচিত জামায়াত ইসলামী বিভিন্ন সময়ে তাদের অবস্থান ও কৌশলে পরিবর্তন এনেছে। তবে সাম্প্রতিক সময়ে তাদের কিছু পদক্ষেপ ও বক্তব্য অনেকের
কাছে নতুন ধরনের রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে কিছু ইস্যুতে তাদের অবস্থান আওয়ামী লীগের সঙ্গে পরোক্ষভাবে মিলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি সরাসরি কোনো জোট বা সমর্থনের বিষয় নয়, বরং কৌশলগত অবস্থান গ্রহণের অংশ হতে পারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকতে এবং নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে দলগুলো প্রায়শই এমন কৌশল গ্রহণ করে থাকে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতারা এই ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাদের দাবি তারা স্বাধীনভাবে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং কোনো দলের অনুসরণ করে না। দেশের স্বার্থ ও আদর্শিক অবস্থান থেকেই তারা তাদের কর্মসূচি নির্ধারণ করে থাকে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না এলেও দলটির ঘনিষ্ঠ মহল বলছে প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজস্ব কৌশল অনুযায়ী এগিয়ে চলে। এতে অন্য কোনো দলের প্রভাব খোঁজার চেষ্টা অপ্রাসঙ্গিক। রাজনৈতিক অঙ্গনে এই আলোচনার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বর্তমান সময়ের জটিল রাজনৈতিক সমীকরণ। একদিকে রয়েছে ক্ষমতাসীন দলের শক্ত অবস্থান, অন্যদিকে বিরোধী রাজনীতির মধ্যে বিভাজন। এই পরিস্থিতিতে ছোট বড় সব দলই নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করার চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের এই কৌশল যদি বাস্তব হয় তাহলে তা দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে বিরোধী রাজনীতির ঐক্য প্রশ্নবিদ্ধ হতে পারে এবং রাজনৈতিক মেরুকরণ নতুন রূপ নিতে পারে। এছাড়া এই পরিস্থিতি নির্বাচনী রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়া, জোটের সমীকরণ পরিবর্তন হওয়া এবং নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হওয়া এইসবই সম্ভাব্য প্রভাব হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন এটি রাজনৈতিক বাস্তবতার অংশ, আবার কেউ এটিকে আদর্শিক অবস্থান থেকে সরে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি দলের জন্য কৌশল পরিবর্তন করা স্বাভাবিক বিষয়, তবে সেই পরিবর্তন কতটা গ্রহণযোগ্য হবে তা নির্ভর করে জনগণের ওপর। জনগণ যদি সেই পরিবর্তনকে ইতিবাচকভাবে নেয় তাহলে তা দলটির জন্য সুফল বয়ে আনতে পারে। সব মিলিয়ে বলা যায় আওয়ামী লীগের পথে জামায়াতে ইসলামীর হাঁটার এই আলোচনা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি শুধু একটি অভিযোগ বা ধারণা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন। আগামী দিনগুলোতে এই সমীকরণ কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে দলগুলোর পরবর্তী পদক্ষেপ, রাজনৈতিক কৌশল এবং জনমতের উপর। তবে এটুকু নিশ্চিত, এই ইস্যু দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।